শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আমার তৃতীয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর পরিমাপের অধ্যায় অনুশীলনী 3 থেকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সাথে সাথে এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো বিষয়ে বেসিক কিছু ধারণা দিব। অনুশীলনী 3 পরিমাপের অধ্যায়ে 3-4 ধরনের অঙ্ক আছে। কিছু অঙ্ক আছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কিছু অঙ্ক আছে। তারপর হচ্ছে স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী চৌবাচ্চার কিছু অঙ্ক আছে। এভাবে এরপরে একটা পুকুর খনন করতে কত সময় লাগবে, পুকুর পানি সেচ করতে কত সময় লাগবে, এই ধরনের এই টাইপের অঙ্ক আছে। আজকে আমি একটা অঙ্ক নিয়ে আসছি, তোমরা সবাই লক্ষ্য করো। এর উদ্দীপকটা একটু দেখো। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 420 একর, এর দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। অন্যদিকে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 380 মিটার এবং এর ভিতরে চারদিকে 5 মিটার চওড়া একটি পথ আছে। এরপরে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। বলা আছে যে মাঠের ক্ষেত্রফল 420 একর, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। আবার একটি বর্গাকার ক্ষেত্রে কত বলা হয়েছে, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ভিতরে চারদিকে 5 মিটার চওড়া একটা পথের কথা বলা আছে। ক নম্বর প্রশ্ন আছে, একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 2200 বর্গমিটার হলে এর উচ্চতা 25 মিটার হলে ভূমি নির্ণয় করতে বলছে। তাহলে আসি আমরা প্রথম ক নম্বর প্রশ্নে। এখানে ত্রিভুজের আকৃতির জমির ক্ষেত্রফল 2200 বর্গমিটার, উচ্চতা 25 মিটার। আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে, ভূমিটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারি ত্রিভুজাকৃতি, ধরি ত্রিভুজাকৃতি জমি ভূমি ক মিটার। এরপরে আমরা জানি ত্রিভুজাকৃতি জমি ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের এখানে হাফ 2/1 গুণ আমাদের ভূমিটা দাও না, ভূমি আমরা হচ্ছে ক আর উচ্চতা হচ্ছে 25। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। আমরা এখানে বর্গ একক লিখতে পারি। এই জায়গায় যদি আমরা ব্র্যাকেট দিই তাহলে আসছে আমাদের 25 ক বাই 2 বর্গ, আমরা বর্গ মিটার দিলাম। এখন আমাদের জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে। জমির ক্ষেত্রফল হচ্ছে 2200 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 25 ক বাই 2 সমান 2200 বর্গ মিটার। তাহলে আমরা যে ক্ষেত্রফলটা এখানে ভূমি ক ধরে নির্ণয় করছি 25 ক বাই 2 বর্গ মিটার। আর আমাদের ক্ষেত্রফলের যেই পরিমাণটা দেওয়া আছে সেটা হচ্ছে 2200। এখান থেকে আমরা ক এর মান বা ভূমির মান নির্ণয় করব। 25 ক ইকুয়াল টু আমরা যে আগুণ করি 2200 গুণ 2, তাহলে আমাদের আসছে 25 ক সমান 4400। এবার আমরা এই সাইডে একটু মুছে দিলে আমরা পাই বা ক ইকুয়াল টু 4400 বার 25, ভাগ করলে কত আসে 4400 বার 25, 176 আসলে 176 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। সুতরাং ক ইকুয়াল টু অর্থাৎ আমরা এটা ভূমি মান পেয়ে গেছি, অর্থাৎ ভূমি হচ্ছে 176 বর্গ মিটার। তাহলে আমাদের প্রথম অঙ্ক শেষ। এবার দ্বিতীয় খ নম্বরের आंसर আসি আমরা। খ নাম্বার হচ্ছে আয়তাকার মাঠের পরিসীমা কত মিটার নির্ণয় করতে বলছে। এখানে আয়তাকার মাঠের ক্ষেত্রফল 420 একর, একরে দেওয়া আছে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক বা বর্গ মিটার।
কিন্তু এখানে 420 একরে দেওয়া আছে। একর থেকে অবশ্যই আমাদেরকে বর্গ মিটার নিয়ে যেতে হবে। এই অধ্যায়ে কিছু বক্স করা মিটার থেকে একর থেকে বর্গ মিটার, সেন্টিমিটার, মিটার, লিটার এই ধরনের কিছু মান দেওয়া আছে। এগুলো অবশ্যই তোমরা ভালো করে শিখে নেবে, মুখস্থ করে নেবে। যেমন এখানে আমাদেরকে একর থেকে বর্গ মিটারের নেওয়ার জন্য এতটা এক একর সমান কত বর্গ মিটার এই মানটা প্রয়োজন হবে। দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ মানে হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু প্রস্থ দেওয়া নাই, তাহলে প্রস্থটা আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে। এর আগে আমরা ক্ষেত্রফলের 420 একরটাকে বর্গ মিটারে নিয়ে যাব। আমরা কি জানি? আমরা জানি 1 একর সমান, এটা অবশ্য মনে রাখবে 4046.86 বর্গ মিটার। এটা বই আছে 4046.86 বর্গ মিটার, এটা অবশ্য মুখস্থ রাখতে হবে। সুতরাং 420 একর সমান 4046.86 গুণ, যেহেতু বেশি অবশ্যই কি হবে গুণ হবে বর্গ মিটার। এই মানটা আমরা গুণ করলে কি কত আছে? 4046.86 গুণ 420, তাহলে আসছে আমাদের 1699 অর্থাৎ 1699.68 অনেক বড় একটা সংখ্যা। যা হোক, এটা এখন আমাদের এই মানটা হচ্ছে কি, আমরা বর্গ মিটারে নিয়ে গেলাম 420 একরকে। মানটা আমরা এখানে লিখে রাখি সুবিধার্থে 1699681.2। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান 16998। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ বলা আছে। দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ বলে আমরা প্রথমে প্রস্থটা ধরে নিব। ধরি প্রস্থ আমরা ক মিটার ধরি, প্রস্থ ইকুয়াল টু ক মিটার। তাহলে দৈর্ঘ্য হবে যেহেতু প্রস্থের 5 গুণ, সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু ক এর 5 গুণ অর্থাৎ 5 ক মিটার। এবার আমরা একটা ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু আয়তাকার ক্ষেত্রফল বা আয়তাকার মাঠের ক্ষেত্রফল ক গুণ 5 ক মিটার বর্গ মিটার, তাহলে 5 স্কয়ার স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল। তাহলে আমাদের একটা ক্ষেত্রফলের মান দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা একটা ক্ষেত্রফল প্রস্থ ক ধরে একটা ক্ষেত্রফল নির্ণয় করছি। এখন এখান থেকে আমরা ক এর মানটা নির্ণয় করব। প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 5 ক স্কয়ার সমান 1699681.2। তাহলে আমরা যদি ক স্কয়ার এদিকে এই 5টা এদিকে ক এর সাথে গুণ হয়েছে তাতে এদিকে নিয়ে আসে, এটা নিচে চলে যাবে। এই দুটো নিয়ম আমরা জানি। বা 5, তাহলে আমরা এটাকে ভাগ করি 1699681.2 1699681.2 ভাগ 5। তাহলে আমরা পাচ্ছি 33996 বা ক স্কয়ার করব। এখন আমরা এখানে একটা টেকনিক আমাদের আছে, আমাদের পদ্ধতি আছে। অর্থাৎ এদিকে স্কয়ার থাকলে স্কয়ারটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে এদিকে অবশ্যই রুটবার চিহ্ন দিতে হবে। ক ইকুয়াল টু রুটবার 339936.2। এটাকে যদি আমরা রুট করি ক্যালকুলেটরে তাহলে আমাদের আসছে বা ক সমান 583.04 অর্থাৎ দুই ঘর পর্যন্ত আমরা লিখলাম। এরপর 0405 এত মিটার। তাহলে এটা আমাদেরকে প্রায় দিতে হবে যেহেতু আরো অনেক মান আছে। তাহলে ক এর মানটা হচ্ছে আমাদের প্রস্থের মান, আমরা প্রস্থ পেয়ে গেছি। তাহলে প্রস্থ যখন আমরা পেয়ে গেছি, আমরা দৈর্ঘ্যের মানও নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে সুতরাং প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 583.04 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান
হচ্ছে 500, 5 × 583.04 মিটার। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করে 583.04, 583.04 গুণ 5, তাহলে আসতেছে আমাদের 2915.2, 2915.2 মিটার। এবার আমাদের প্রশ্নের পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের অবশ্য পরিসীমা নির্ণয়ের সূত্রটাও মনে রাখতে হবে। প্রতিটা অঙ্কেই সূত্র ইউজ হয়, সূত্রগুলো ভালো করে তোমরা মনে রাখবে। পরিসীমা সূত্র হচ্ছে, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে, আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2915.2 যোগ প্রস্থ হচ্ছে 583.04, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে আমরা যদি যোগ করি 2915.2 যোগ 583.04, তাহলে আমাদের আসতেছে 3, 4, 2 × 3, 4, 9, 8.24। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমাদের আসছে 6, 9, 9, 6.4 মিটার। অবশ্যই এই মানটাকে আমরা প্রায় দিব, কারণ এখানে মানগুলো আমরা সম্পূর্ণটা লিখি নাই। 4, 9, 9, 6.4, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আমরা পরিসীমাটা নির্ণয় করে ফেললাম। এরপর আমরা আসি গ নাম্বার প্রশ্নের आंसर করব। গ নাম্বারে কি বলা আছে আমরা একটু দেখি। গ নাম্বারে বলা আছে প্রতি বর্গ মিটার 12.5 টাকা দরে 12.50 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত টাকা নির্ণয় করো। তাহলে এখানে আমরা আবার উদ্দীপকে যাই, অন্যদিকে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 380 মিটার, ভিতরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা পথ আছে। অর্থাৎ একটা বর্গাকার, এতক্ষণ আয়তাকার ক্ষেত্রে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের সূত্র দিয়ে আমরা বলছি এখন বর্গাকার ক্ষেত্র। যেহেতু আমরা জানি যে বর্গের কি, বর্গাকার ক্ষেত্রে অর্থাৎ বর্গের সব বাহুর দৈর্ঘ্য সমান, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখানে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে টার্মটা আমাদের জন্য ইজি, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রে আমরা সহজে নির্ণয় করতে পারবো। চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা, মানে এই যে বর্গাকার ক্ষেত্রে চারদিকে, এখানে বলা নাই যে ভিতরে বাইরে, ভিতরে অবশ্য বলা আছে। তাহলে আমরা যদি এটা বর্গাকার ক্ষেত্রে ধরি, অর্থাৎ এটা 380 মিটার একটা বর্গাকার, এর ভিতরে চারদিকে, অর্থাৎ এই চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা, 380, 380, 380, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য বর্গাকারে সকল বাহুর দৈর্ঘ্য সমান, সেখানে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বলে সবগুলো বাহুর দৈর্ঘ্য একই। এবার চারদিকে একটা পথ আছে, এটা হচ্ছে 5 মিটার, এটাও চারদিকে আছে 5 মিটার। এখন আমাদের বলছে এই পথটা বাঁধানোর জন্য প্রতি বর্গ মিটার এত টাকা খরচ হলে মোট টোটাল কত টাকা খরচ হবে। এখন আমরা বর্গাকার ক্ষেত্রে চলে আসি, কি কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে এখানে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 380 মিটার। সুতরাং আমরা বর্গাকার ক্ষেত্রে জানি বর্গাকার ক্ষেত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার বা বাহু স্কয়ার। সুতরাং বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে বাহু দৈর্ঘ্য স্কয়ার বা এক বাহু দৈর্ঘ্য স্কয়ার। অর্থাৎ আমি লিখে দিচ্ছি 380 স্কয়ার। একক অবশ্যই বর্গমিটার, ক্ষেত্রফলের একক মিটারে থাকলে মানগুলো অবশ্যই বর্গমিটার লিখতে হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখতে হবে। 380 গুণ 380, তাহলে আমরা পাচ্ছি যে 1444000, 1444 অর্থাৎ 00। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর ক্ষেত্রফল। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা নির্ণয় করেছি আমরা, সেটা অবশ্যই পথটা সহ, যেহেতু পথটা বর্গাকার ক্ষেত্রের ভিতরে বলা আছে, ভিতরে 4 থেকে 5 মিটার একটা চওড়া পথ আছে বলা হচ্ছে, তাহলে এটা অবশ্যই
পথ সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে আমরা আসবো পথটা বাদে, পথটা বাদে অর্থাৎ পথ বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ পথ ছাড়া বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আমাদের ফার্স্টে নির্ণয় করতে হবে। এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 380, যেহেতু আমরা পথ ছাড়া লিখছি, পথ ছাড়া হলে আমরা দৈর্ঘ্য থেকে এই যে 5 যোগ 5 অর্থাৎ উভয় দিকে পথের পরিমাণটা বিয়োগ করে দিব। 380 থেকে 10 যদি চলে যায় তাহলে 380 থেকে 10 গেলে হচ্ছে 370 মিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 370 মিটার আমরা পেয়ে গেছি। এখন আমরা এক বাহুর দৈর্ঘ্য যখন আমরা পেয়ে গেছি, এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তা হচ্ছে পথ ছাড়া বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। পথ ছাড়া বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 370 স্কয়ার, তাহলে বর্গ মিটার। যেটা আমরা নাম বসিয়ে ফেলেছি, তাহলে 370 গুণ 370, তাহলে আমাদের হচ্ছে 136,900 বর্গ। এরপরে আমরা আসি, এখন আমরা পথ ছাড়া এবং পথ সহ দুইটাই ক্ষেত্রফল পেয়ে গেছি, পথ ছাড়া এবং পথ সহ। তাহলে সুতরাং পথের ক্ষেত্রফল হচ্ছে আমরা পথ ছাড়া এবং পথ সহ এটা থেকে আমরা বিয়োগ করব, পথ সহ থেকে পথ ছাড়াটা বিয়োগ করব। তাহলে আগেরটা ছিল হচ্ছে 1,4,4,4,0,0 বিয়োগ 1,3,6,9,0 বর্গ মিটার। তাহলে আমরা এখন এটা থেকে 136,900 তাহলে আমরা পাচ্ছি 7,500 বর্গ মিটার হচ্ছে আমাদের পথের ক্ষেত্রফল। এখন আমাদের বলছে প্রতি বর্গ মিটারে 12 টাকা 12.5 টাকা করে খরচ হয়। তাহলে টোটাল খরচ কত টাকা হবে? আমরা অঙ্কের প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা এখানে লিখব যে প্রতি বর্গ মিটার মানে অবশ্যই 1 বর্গ মিটার। 1 বর্গ মিটারে খরচ হয় 1 বর্গ মিটারে খরচ হয় হচ্ছে 12.5 টাকা, 12.50 টাকা। সুতরাং 7,500 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? অবশ্যই বেশি হবে, 12.50 গুণ 7,500 টাকা। এটাকে আমরা গুণ করতে কত টাকা আসে দেখি, গুণ 12.50, তাহলে আমাদের আসছে যে 93,750 টাকা। 93,750 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের এই পথ বাঁধানোর জন্য কত টাকা খরচ হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটা পরিমাপ অধ্যায় থেকে এই অঙ্কটা একটা সৃজনশীল অঙ্ক করে দিলাম। এই অঙ্কতে আয়তকার ক্ষেত্র এবং বর্গাকার ক্ষেত্রের একটা কম্বিনেশন আছে। অবশ্যই প্রত্যেকটা অঙ্ক প্রায় এরকম থাকে, একটার ভিতরে আরেকটা ক্ষেত্রের সংযোগ দিয়ে একটা উদ্দীপক দেওয়া থাকে। তোমরা অবশ্যই এখানে যে মানগুলো আছে, বর্গমিটার, একরের সাথে বর্গমিটার, ইঞ্চি, এই মানগুলা, কিলোগ্রামের মানগুলা অবশ্যই ভালো করে মুখস্থ করবে এবং সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে কোনো প্রকার তোমাদের অভিমত, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।